প্রত্যেকটা ব্যাংকের দায়িত্ব তার ক্লায়েন্টকে সতর্ক করা এবং যত রকমের সিকিউরিটি এনশিওর করা যায় সেটা নিশ্চিত করা। যদি আমরা প্রত্যেকটা জায়গায় ডিজিটাইজেশনকে স্ট্রেংথেন করতে পারি, সবচেয়ে বেশি লাভবান হবে বাংলাদেশের জনগণ। বিশেষ করে আমরা যে ট্যাক্সটা আদায় করি, ইনকাম ট্যাক্স, কর্পোরেট ট্যাক্স এবং ভ্যালু অ্যাডেড ট্যাক্স, ইভেন কাস্টমস ডিউটি, ডিজিটাল ট্রানজ্যাকশন হলে আমরা প্রতিটা ট্রানজ্যাকশনকে ঠিকমতো ক্যাপচার করতে পারবো এবং আমরা সঠিকভাবে ট্যাক্স আদায় করতে পারবো এবং রাষ্ট্রীয় কোষাগারে সঠিক পরিমাণ রাজস্ব আমরা জমা দিতে পারবো। সেই হিসেবে ফাইন্যান্সিয়াল সেক্টরের ডিজিটাইজেশন এবং এর যে সাইবার সিকিউরিটি, এটা খুবই ইম্পর্ট্যান্ট এবং আনফর্চুনেটলি আমাদের এখানে অনেক রকমের গ্যাপ আছে। আমরা আজকে সবার কাছ থেকে শুনেছি। এটা আমাদের শুধুমাত্র আইটি সেক্টরে এই সমস্যা তা না, এটা আমাদের প্রতিটা সেক্টরেই আমাদের এই প্রবলেমগুলো আছে। আমরা হয়তো হলিস্টিক্যালি এক্সট্রিম মশার কয়েল প্ল্যান্ট ফাইবার দিয়ে তৈরি, ডেঙ্গু, চিকুনগুনিয়া বাহি সহ যে কোনো মশার বিরুদ্ধে দেয় এক্সট্রিম সুরক্ষা। আগায় নেই, কম্প্রিহেন্সিভ প্ল্যান করি নাই, বিভিন্ন সময় আমরা অ্যাডহক ভিত্তিতে কাজ করেছি, এখন আমরা সেগুলো সাফার করছি। তারপরে আমি বলবো, বিশেষ করে ব্যাংকিং সেক্টর যেহেতু অনেক আগে ডিজিটাইজেশনটাকে এমব্রেস করেছে, সে কারণে ডিজিটাইজেশনের দিক থেকে, আইটির দিক থেকে আমি মনে করি বাংলাদেশের পাইনিয়ার সেক্টর হচ্ছে ব্যাংকগুলো। এখন আমাদের এফআইডি সচিব মহোদয় যেটা বললেন এবং আমাদের বিশেষ করে আমাদের স্পেশাল অ্যাসিস্ট্যান্ট স্যারও যেটা বললেন, যে আমরা এটাকে স্ট্রেংথেন করার জন্য এবং এটাকে কমন স্ট্রাকচারে আনার জন্য, ইন্টারঅপারেবল করার জন্য, খরচ বাঁচানোর জন্য, যে একই কাজ যদি সবাই করি দেখা গেল যে প্রত্যেকে ভেন্ডর হায়ার করতে হচ্ছে, তার চেয়ে যদি আমরা একটা কমন ফ্রেমওয়ার্কে এটা করতে পারি তাহলে অনেক সুবিধা, ইন্টারঅপারেবিলিটি বাড়ে, একইভাবে আমাদের খরচও অনেক কমে এবং আমাদের ক্যাপাসিটিটা আমরা বেশি স্ট্রেংথেন করতে পারি এবং সেটা করাটা আমাদের জন্য খুবই জরুরি। এখন প্রশ্ন হচ্ছে কে করবে? সেন্ট্রাল ব্যাংক একটা বড় রোল নিতে পারে, বিকজ সেন্ট্রাল ব্যাংক সবার রেগুলেটর। আইসিটি মিনিস্ট্রি ফ্যাসিলিটেটর ভূমিকায় থাকতে পারে। তো এই বিষয়গুলো আমাদের খেয়াল করা লাগবে। আমাদের যদি এখানে কম্প্রোমাইজগুলো যেরকম হয়, যদি আপনি নিজে যদি মন ভোলা হন, যেটা আমরা সচেতনতার কথা বলি, আজকে অনেকগুলো ব্যাংকিং ক্ষেত্রে আমরা শুনেছি ফ্রড শুনেছি, কারণ এটা আমরা যারা অ্যাকাউন্ট হোল্ডার বা আমরা যারা অ্যাপ ইউজ করি, ইন্টারনেট ব্যাংক ইউজ করি, এখন সবাই করছি, আমাদের ভুলের কারণেই এই ঘটনাগুলো ঘটে যাচ্ছে। তারপরে আমাদের ব্যক্তিগত সচেতনতার ব্যাপক অভাব আছে এবং সেগুলো যদি আমরা প্রত্যেকে, এটা আমাদের, আমি মনে করি প্রত্যেকটা ব্যাংকের দায়িত্ব তার ক্লায়েন্টকে সতর্ক করা এবং যত রকমের সিকিউরিটি এনশিওর করা যায় সেটা নিশ্চিত করা। সাইবার সিকিউরিটি শুনতেই আমাদের কাছে একটু, আমরা যারা আইটির লোক না, আমাদের জন্য একটু দুর্বোধ্য। আমরা আরেকটা জায়গায়, আমি নিজেও ফাইন্যান্স মিনিস্ট্রিতে অনেক লম্বা সময় কাজ করি, আমার কাছে যেটা মনে হয়েছে যে আমাদের সব এখনকার সময় ক্রেজ হচ্ছে সবার আইটি পড়া, কম্পিউটার সায়েন্স পড়া, কিন্তু আমরা আসলে ন্যাশনাল লেভেলে ক্যারিয়ার প্রসপেক্ট হিসেবে এই সাবজেক্টটাকে সেভাবে বুস্ট করে নেয়, তাদের ক্যারিয়ার প্ল্যানটা করে নেয় এবং এখানে কিন্তু প্রচুর পরিমাণে ট্রেনিং এবং যে লজিস্টিক আলাদা যে সাপোর্ট সার্ভিসগুলো থাকার কথা সেগুলো আমরা সেভাবে তৈরি করতে পারি নাই। সুতরাং এখানে আমাদের অনেক দূর যেতে হবে। আমাদের নিজেদেরও কিছু স্টেক আছে, যেমন আমরা রিসেন্টলি বাংলাদেশ ব্যাংকে এবং আমাদের এফআইডির সচিব মহোদয়কে রিকোয়েস্ট করেছি এনবিআর এর পক্ষ থেকে, যে আমরা যেহেতু ই রিটার্ন চালু করেছি এবং এই রিটার্নটা যাতে আমাদের সম্মানিত করদাতা এখন সহজেই দিতে পারেন, তাদের বিভিন্ন ব্যাংকে গিয়ে সার্টিফিকেট আনা লাগে, এটা যেন আনতে না হয়। আমরা বলেছি আমাদের এই রিটার্নের সাথে যদি আমরা প্রত্যেকটা ব্যাংকের যে নিজস্ব কোর ব্যাংকিং সিস্টেম আছে তার সাথে যদি আমরা ইন্টারঅপারেবল করতে পারি, শুধু ডাটাটা নিয়ে আসবো আমরা, যেই ডাটাটা একজন ট্যাক্স পেয়ারকে তার রিটার্নে দিতে হয়, 4টা তথ্য দেওয়া লাগে। জুন মাসের 30 তারিখে ওনার ব্যালেন্স কত ছিল, সারা বছর ওনাকে কত মুনাফা দেওয়া হয়েছে, কি পরিমাণ ট্যাক্স ওনার থেকে কাটা হয়েছে এবং কি পরিমাণ চার্জ ব্যাংক করেছে, এই ডাটাগুলো যদি আমরা অটোমেটিক্যালি সিস্টেম থেকে নিয়ে আসতে পারি তাহলে এটা আমাদের উভয়ের জন্য খুবই মঙ্গলজনক। তো আমরা যেটা দেখেছি, ব্যাংকার্স এভিডেন্স অ্যাক্টে একটা ছোট্ট বিষয় ইনক্লুড করলে হয়, এখানে আমরা কোনো অ্যাক্সেস চাই না এনবিআর থেকে, বা আমাদের কোনো, শুধুমাত্র দুটো সিস্টেম ডাটাটা পুল করবে। তো এই ধরনের অনেক কিছুই আমাদের করা সম্ভব এবং যদি আমরা করতে পারি, আমার মনে হয় যে আমাদের রেভিনিউ অ্যাডমিনিস্ট্রেশনও একটা ভালো ডিসিপ্লিন আসবে। আর
এটাকে মানে ডিজিটাইজেশন থেকে আর পিছনে যাওয়ার কোনো সুযোগ নাই। কেউ কেউ আবার এটাও চিন্তা করে যে সাইবার সিকিউরিটি এবং এগুলোর নামে আবার লোকজন একটু ভয় দেখায় কিনা, এটাও একটু চিন্তা করতে হবে। এগুলো আমরা অনেক সময় কম বুঝি। এগুলোর ক্ষেত্রে যদি একটা কমন সিস্টেমের মধ্যে এনে, যেটা আমাদের স্পেশাল অ্যাসিস্ট্যান্ট স্যার বারবার বলছে, একই খরচে যদি পুরো ইকোসিস্টেমটাকে আমরা সেফগার্ড করতে পারি, তাহলে প্রত্যেকের আলাদা আলাদা করে এই হ্যাসেল নেওয়া, কারণ সবার এই সক্ষমতা নাই। বিশেষ করে ব্যাঙ্কগুলোর মধ্যেও অনেকের ডিজিটাইজেশন অনেক অ্যাডভান্স, অনেকের ডিজিটাইজেশন মোটো অ্যাডভান্স হয় নাই। এখন সবাই যদি অনবোর্ড একসাথে না হয়, তাহলে কিন্তু আমরা যে লক্ষ্যে যে পর্যন্ত পৌঁছাতে চাই সে পর্যন্ত কিন্তু যেতে পারবো না, আমরা আটকে যাব। কারণ প্রত্যেকটা ব্যাংকে তো একটা একটার সাথে ট্রানজ্যাকশন করতে হয়। এখন যেমন আমরা যেমন যেটা চাই যে আমাদের বড় বড় ট্যাক্স পেয়াররা, সে আজকে 5,000 কোটি টাকার ট্যাক্স দেবে, আমরা চাই সে ওয়ান ক্লিক করে তার ব্যাংক অ্যাকাউন্ট থেকে অর্ডার করবে, এটা বাংলাদেশ ব্যাংকের আমাদের গভর্নমেন্ট ট্রেজারি অ্যাকাউন্টে জমা হয়ে যাবে ওয়ান ক্লিক বসে। কিন্তু সেটা সম্ভব হবে যদি আমাদের 100% ইকোসিস্টেমটা ডেভেলপ করে। এখন পর্যন্ত কিন্তু আমরা সেই পর্যায়ে যেতে পারি নাই। অনেককেই অনেক বেশি চালানে ট্যাক্স দিতে হয়। এগুলোকে আমরা আরও সহজ করতে চাই। তা আজকের যে আলোচনাটা হলো, এটা আমি মনে করি খুবই সময় উপযোগী এবং খুবই দরকারি একটা আলোচনা ছিল, এবং এই ধরনের ডায়ালগগুলো আমাদের আরও কন্টিনিউ করা উচিত। আমাদের রিসোর্স আমরা অপচয় করব না, আমরা সবাই মিলে রিসোর্স শেয়ার করব এবং একটা সেফ ডিজিটাল এনভায়রনমেন্ট তৈরি করব। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।